रहमत कुन नज़र बरहाल ज़रम या रसूल अल्लाह रहमत कुन नज़र बरहाल ज़रम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाक सारम या रसूल अल्लाह तू तस्कीनो दिल आराम जा सब रो करारे मन तू तस्कीनो दिल आराम जा सब रो करारे मन रुखे किए मुसाफिर मंजिल तेरी कब्र है देख रहा है जो तो दो दिन का ये सफर है दुनिया की ये मुसाफिर जब से बनी है दुनिया लाखों करोड़ों आए बाकी रहा न कोई मट्टी में सब समाए इस बात को न भूलो सबका यही हशर है दुनिया की ये मुसाफिर दुनिया की ये मुसाफिर मंजिल तेरी कब्र है देख रहा है जो तो दुनिया की ये मुसाफिर बनाई है दुनिया हमारी उसी ने सजाई उसी ने संवारी खुदा ने बनाई है दुनिया हमारी उसी ने सजाई। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله المولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم خير الناس أنفعهم للناس وقال أيضا خير الناس ما ينفع الناس وقال الرسول صلى الله عليه وسلم الدين النصيحة صدق الله المولانا العظيم সম্মানিত হাজিরিন মহান রব্বুল আলমিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি শানিক ওয়া আযীমি সুলতানিক মহান রব্বুল আলমিনের শুকরিয়া এই জন্য করছি আজকে জুমার দিন হজ আদায় করার উদ্দেশ্যে জুমার নামাজের পরপর অনেকে এয়ারপোর্টের দিকে রওনার পথে আছেন সম্মানিত বিশেষ করে আমি যাকে প্রধান অতিথি হিসাবে পাবো আশা করছিলাম উনি ওয়াদা দিয়েছিলেন সিডিএ মসজিদ জামে মসজিদের সম্মানিত খতিব মহোদয় হযরত আল্লামা জনাব মাওলানা প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার সাহেব বিআইপি জামে মসজিদের সম্মানিত খতিব মহোদয় হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি মোহাম্মদ শাহেদ মাদ্দাজিল্লাহুল আলী সবচেয়ে বড় আমি এটা আনন্দিত আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি বড় বড় মেহমান বৃন্দ তশরিফ এনেছেন বিশেষ করে বিআইপি টাওয়ারের স্বত্বাধিকারী জনাব আলহাজ আবুল হোসাইন সাহেব তা আমি এক এক করে সবাইকে আসন অলঙ্কৃত করার জন্য সর্বপ্রথম আমি
বিআইপি জামে মসজিদের সম্মানিত খতিব মহোদয়, যিনি প্রিন্সিপাল আল হাসনাইন ইংলিশ স্কুল অ্যান্ড মাদ্রাসা চট্টগ্রাম, দায়ে কবির হযরতুল আল্লাম জনাব মাওলানা মুফতি শাহেদ মাদ্দাজিল্লুহুল আলীকে একটু স্টেজে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তারপর অনুরোধ জানাচ্ছি আমি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, যেটার অধীনে সমগ্র বাংলাদেশের যত ফাজেল কামেল মাদ্রাসা আছে, যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন দীর্ঘ 8 বছর, আমার বড় ভাই জনাব প্রফেসর ডক্টর আহসান সাঈদ দামাত বারকাতুহুমুল আলিয়া, ওনাকে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের মুরব্বী, যার তশরিফ আনায়নে আমি অত্যন্ত আনন্দিত, খুশি, জনাব আলহাজ আবুল হোসেন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, ওনাকে আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তেলাওয়াতে কোরআন দিয়ে আমার এই নসিহা ম্যানেজমেন্ট এটার শুভ উদ্বোধন করতে যাচ্ছি পবিত্র কোরআন মাজিদের তেলাওয়াত দিয়া। আরেকজন খতিব, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজের সম্মানিত চেয়ারম্যান, জাইতুন একাডেমি, ওই প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত আল্লামা জনাব মাওলানা ডাক্তার আমিনুল হক, আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ডক্টর শফিউদ্দিন মাদানী, তিনি হালিশহর থেকে চলে আসতেছে, আর অনেকে আসার পথে পবিত্র কোরআন মাজিদের তেলাওয়াত দিয়ে শুরু করতে যাচ্ছি। পবিত্র কোরআন মাজিদের তেলাওয়াতের জন্য আমরা পেয়েছি যিনি কাতার বড় একটা মসজিদের অনেক বছর ধরে ইমাম ছিলেন, খতিব ছিলেন, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ইমাম ছিলেন হযরত আল্লামা জনাব মাওলানা কারি মবিনুল হক, তিনি পবিত্র কোরআন মাজিদের তেলাওয়াত দিয়া শুরু করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم
আলহামদুলিল্লাহ। সুদূর হাটাজারি আমান বাজার থেকে আমাদের স্যার সিডিএর সাবেক সহকারী সচিব আমানুল্লাহ চৌধুরী সাহেব তশরিফ এনেছেন, ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান নাফাসা আল মুসলিমিন কুরবাতান ইলা আখিরিল হাদিস। যার অর্থ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মোমেন অথবা মুসলিম বান্দার কোনো পেরেশানি যে দূর করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার পেরেশানি দূর করবে। আর যে কোনো মুসলমানের যদি কোনো বিষয়ে যদি অন্য কোনো মুসলমান ভাই তার জন্য সহজ রাস্তা পথ দেখাইয়ে দেন, মানে সহজতা করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পথ সহজ করে দিবেন। আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। হাদিসের সর্বশেষ অংশ হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বন্দার সাহায্য করেন যে বন্দা তার ভাইয়ের সাহায্যের রত থাকেন। এই হাদিসকে সামনে নিয়ে আমি আজকে যেই প্রতিষ্ঠানের উদ্বোধন করতে যাচ্ছি, এটার নাম রেখেছি নাসিহা ম্যানেজমেন্ট, আদারাতুন নাসিহা। হাদিসের একটি অংশ আমাকে খুব নাড়া দিয়েছে, সেটি হলো আদ-দীন ওয়ান নাসিহা। দিন অর্থই হলো কল্যাণ কামনা করা, মানুষের কল্যাণ কামনা। দীর্ঘ ইমামতের বয়স প্রায় 26 বছর আমার ইমাম খতিব। অধিকাংশ মুসল্লিরা আমাকে এক এক পেরেশানি নিয়ে আমার কাছে আসে, হুজুর আমার এই পেরেশানি একটু দোয়া করেন, আমার মেয়ে আছে 3-4 জন, বিয়ে হচ্ছে না, আপনার কাছে যদি কোনো সন্ধান থাকে কোনো পাথরের আমাকে একটু বলিয়েন। আবার অনেকে আছে, হুজুর ছেলে বড় হয়েছে, মেয়ে পাচ্ছি না, এই পেরেশানি। আবার অনেকের পেরেশানি, আমি হাসপাতালে সিরিয়াল পাচ্ছি না বড় বড় ডাক্তারদের, বিশেষ করে শামীম বক্সদের মতো ডাক্তারদের। এরা তো আপনার পিছনে নামাজ পড়ে, আপনি যদি একটু সহযোগিতা করেন, 1 মাস ধরে ঘুরতেছি, ওনাকে পাচ্ছি না। এই পেরেশানি, সব ময়দানের বিভিন্ন পেরেশানিকে সামনে নিয়ে আমি যতটুকু পারবো সহায়তা করার, পরামর্শ দেওয়ার, সেটার জন্য আমি একটা প্রতিষ্ঠান করতে চাচ্ছি। সেটার নাম দিয়েছি নাসিহা ম্যানেজমেন্ট। সব বিষয়ে আপনাকে পরামর্শ দিব, যতটুকু পারি সহায়তা করব। এর সাথে আবার পাশে লিখেছি নাসিহা ফাউন্ডেশন। তা আমাদের কার্যক্রমের ভিতর অনেক কিছু থাকবে, তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট যেটা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারগুলো পছন্দ করতেন, বিশেষ করে আজওয়া খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, কিশমিশ তিনি পছন্দ করতেন, পনির তিনি পছন্দ করতেন। এই সমস্ত জিনিসগুলো সহজভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি মুসলমানদের কাছে পৌঁছানোর আমি চেষ্টা করব। তার বেশি দেরি না করে আমি বক্তব্য দিতে যাচ্ছি। আমাদের মুফতি শাহেদ মাদ্দাজিল্লুহুল আলী আমাদেরকে কিছু নসিহত পেশ করবেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم: والله في عون العبد ما كان العبد في عون أخيه، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمر ذي بال لم يبدأ فيه بحمد الله أو بذكر الله فهو أقطع، أو كما قال عليه الصلاة والسلام. নসিহা ম্যানেজমেন্ট এর আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আগত সকল মেহমানদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে। অনেক বেশি দীর্ঘায়ু করব না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এটাকে অনেক বেশি পছন্দ করেন। এক বান্দা আরেক বান্দার সহযোগিতা করবে, একে অন্যকে হেল্প করবে, এটাকে আল্লাহ পাক অনেক বেশি পছন্দ করেন। স্বয়ং আমাদের প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এক বান্দা যতক্ষণ অন্য বান্দাকে সহযোগিতা করতে থাকবে ততক্ষণ সে আল্লাহ পাকের সাহায্য পেতে থাকবে। এবং একে অন্যকে সহযোগিতা করা
শুধু সহযোগিতার ইচ্ছা পোষণ করা বা চেষ্টা করা, এখনও সহযোগিতা করতে পারে নাই, এর বিনিময়ে আল্লাহ পাক 10 বছর এতেকাফ করার সমান সওয়াব দান করবেন। 10 বছর এতেকাফ, আল্লাহর হাবিব বলেন একদিনের এতেকাফে দোজখ 3 খন্দক দূরে চলে যায়। 10 বছরের এতেকাফে কত দূরত্বে যাবে? যদি কোনো মুসলিম ভাই আরেক মুসলিমের উপকার করার ইচ্ছা করে, এখনও করতে পারে নাই, মনে মনে এরাদা করলো, এই ইচ্ছার কারণে আল্লাহ পাক তাকে 10 বছর এতেকাফের সমান সওয়াব দান করবেন। তো আজকে আন-নসিহা আলহামদুলিল্লাহ আমাদের বড় শেখ, অনেক দিনের পরিচিত, আলহামদুলিল্লাহ চট্টগ্রামের সুপরিচিত ব্যক্তি, সিডিএ মসজিদের সম্মানিত সিনিয়র ইমাম, উনি এই প্রতিষ্ঠান করতে যাচ্ছেন। তো আমার কাছে অনেক বেশি ভালো মনে হচ্ছে এই জন্য যে একজন আহলে ইলম, যিনার কাছে কোরআনের হাদিসের ইলম আছে, তিনি যেভাবে রাস্তা দেখাবেন, মানুষকে পথ দেখাবেন, সেটা সঠিক পথ হবে। তিনি যতটুকু সহযোগিতা করতে পারবেন, যার কাছে কোরআন সুন্নাহর ইলম নাই, তিনি হয়তো সেভাবে সহযোগিতা করতে পারবেন না। ইনি তো কোরআন সুন্নাহর আলোকে হক হালাল বুঝে, সত্য মিথ্যা বুঝে মানুষকে সহযোগিতা করবে। না হয় সমাজে এরকম অনেকগুলো প্রতিষ্ঠান আছে, তো সেটা কীরকম, ইদা কানাল গোরাবু দলিলা কওমিন ফায়ুরশিদুহুম ইলা বাইতুল খালাই, এরকম বলে আর কি, যে যদি কাক যদি কারো রাহবার হয়, পথ প্রদর্শক হয়, তো কাক কোথায় নিয়ে যাবে? কাক যদি কারো রাহবার হয়, পথ প্রদর্শক হয়, তো ওই কাক তো তাকে নিয়ে যাবে ময়লা আবর্জনার দিকে। আর যদি ভালো লোক পথ প্রদর্শক হয়, তাহলে সে তো সুন্দর জায়গায় নিয়ে যাবে, কোরআন সুন্নাহ অনুযায়ী পরামর্শ দিবে। সেজন্য আন-নসিহা নামটাও মাশাআল্লাহ উনি সিলেক্ট করছেন, খুব সুন্দর চমৎকার একটা নাম। হ্যাঁ, খায়ের খাহি করা, মানুষের জন্য মঙ্গল কামনা করা। তো আমরাও ইনশাআল্লাহ যতটুকু পারি সহযোগিতা করব, দোয়াও করব। আজকের প্রোগ্রামে আমরা আলহামদুলিল্লাহ শেখের মাধ্যমে বড় বড় মুআজ্জিজ মেহমানদেরকে পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ সবাই আমাদের সমাজে সুপরিচিত। সেজন্য আমি আর আমার আলোচনা দীর্ঘায়ু করছি না। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কবুল ফরমান, এই দোয়া করে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমাদের মুফতি শাহেদ মাদ্দাজিল্লাহুল আলীকে। এই নসিহার নামটি আমার মনে আসার পরপর আরও কয়েকটি নাম, সাকিনা প্রশান্তি লাভ করা। তা আমি আমার বন্ধুবর প্রফেসর ডক্টর আমিনুল হক সাহেবের সাথে শেয়ার করলাম যে এই কোন নামটা বেশি ভালো হয়। উনি বলেছেন নসিহা নামটি মাহবুব ভাই, এটি বেশি ভালো হবে। এখন আমার বন্ধুবর জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিনুল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, চেয়ারম্যান দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চেয়ারম্যান জাইতুন একাডেমি, ওনার থেকে আমরা কিছু শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল্লাহ মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। নাশকুরুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা মা আন'আমা আলাইনা বিল হুদুর ফি হাযাল বারনামিজ ওয়া যালিকা বা'দা আদাই সালাতিল জুমআহ। আজকের আন-নসিহা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত নসিহা ম্যানেজমেন্ট আর নিকাহ ম্যানেজমেন্ট বেশ কয়েকটি প্রোগ্রাম এখানে রয়েছে। ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, এই প্রোগ্রামের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, আমাদের সকলের প্রিয় সিডিএ মসজিদের সিনিয়র পেশ ইমাম জনাব আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান নিজামী মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, হজরতুল আল্লাহ মাওলানা মুফতি মোহাম্মদ শাহেদ সাহেব, হজরতুল আল্লাহ মাওলানা নুরুল আমিন মাহদি, হজরত মাওলানা সরওয়ার কামাল আজিজি, আরও উপস্থিত আছেন আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর, আমাদের প্রিয় ওস্তাদ আহসান স্যার সহ অনেকের নাম আমি মেনশন করতে পারছি না, মুরব্বিয়ান ইকরাম, আর মান্য বরেণ্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
পবিত্র হাদিসে এসছে আদ-দীনু আন-নাসিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের নাম দিয়েছেন নাসিহা, যে ধর্মই হলো নাসিহা। শুধু এর হাদিস লম্বা হাদিস, এরপরে বলা হয়েছে লি কিতাবিহি ওয়া লি রাসূলিহি। এই নাসিহা আল্লাহর জন্য, নাসিহা লি রাসূলিহি, রসুলের জন্য। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে নাসিহা আমরা একে অপরকে করব এটা বুঝতে পারছি, আল্লাহর জন্য নসিহা হয় কেমনে, রসুলের জন্য নসিহা কীভাবে হয়? স্যার সামনে আসেন। আমাদের আরও একজন মেহমান চলে এসেছেন, আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শরীয় অনুষদের সাবেক ডিন প্রফেসর ডক্টর শফিউদ্দিন মাদানী, আমার ওস্তাদ। স্যার সামনে আসেন। তো আল্লাহ রসুল বললেন যে আল্লাহর কেতাব মেনে চলবে, এটা তোমাদের জন্য নসিহা। আল্লাহর রসুলের কথা শুনবে, এটা তোমাদের জন্য নাসিহা। আর অন্য অন্য সাধারণ মানুষের জন্য নাসিহা হলো একে অপরের জন্য নাসিহা করো। আমাদের প্রিয় ভাই মাহবুবুর রহমান নিজামী ভাই যে চমৎকার উদ্যোগ নিয়েছেন, এটি আসলে সমাজের জন্য প্রয়োজনীয় একটি কাজ। আমাদের অনেক কাজই আছে, যেই কাজগুলো সমাজের অনেক মানুষই করে, কিন্তু আলেম শ্রেণীর মানুষজন যত বেশি করবে তত বেশি লাভ। আমি যখন কোনো সময় বক্তব্য দিই, মাঝে মধ্যে এই ধরনের কথা বলি যে যদি ব্যবসা বাণিজ্যের নিয়তও হয়, তা আলেম ওলামা ইসলাম প্রিয় এবং কোরআন হাদিস জানেন, এরা আপনারা ব্যবসা করেন, অসুবিধা নেই। আমরা কোনো কাজ ধরলে হ্যাঁ তো ব্যবসার জন্য করছে, হ্যাঁ ব্যবসায়ী তো। আল্লাহ তাআলা ব্যবসা পছন্দ করেন, রাসূল ব্যবসা পছন্দ করেন। এই ব্যবসায়ের কাজ আমরা কাফেরদের কাছে ছেড়ে দিয়েছি। ইহুদিরা হলো সবচেয়ে দুনিয়ার বড় ব্যবসায়ী, তারা সুদের কারবারি করে। তা আমরা, ইসলাম আমাদেরকে শিখিয়েছে চমৎকার ব্যবসা করার জন্য। আল্লাহ রসুল ব্যবসাকে পছন্দ করতেন। কাল কিয়ামতের দিন তিনি ব্যবসায়ীদের সাথে তার হাসর হবে, তিনি সেই প্রত্যাশা করেছেন, তিনি পছন্দ করতেন। আত্তাজিরুল আমিন as-সাদুক, এই যে কথাগুলো এসছে, যিনি বিশ্বস্ত, সত্যবাদী, ভালো ব্যবসায়ী। সো আমাদের মাহবুব ভাই যে উদ্যোগ নিয়েছেন, বিভিন্ন মানুষ যে পেরেশানিতে থাকে তাদের কষ্ট দূর করা, সুন্দর একটা পরামর্শ দেয়া, এটা বিশাল কাজ, সাদাকার কাজ। আমরা এই সাদাকার কাজটি যদি ভালো আলেম মানুষে করে, তাকে ভ্রান্তির পথে নিয়ে যাবেন না, পথভ্রষ্ট করবেন না, অথবা অন্যায়ভাবে পকেট কেটে টাকা নিয়ে যাবেন না, বা বিভিন্ন ধরনের আছে না, আমরা অনেক সময় ঠকি, সেই ঠকার অন্তত হবে না, এতটুকু আমরা আস্থা রাখতে পারি। আরেকটি চমৎকার এখানে বিষয় এসছে, নিকাহ ম্যানেজমেন্ট। আমরা ম্যারেজ মিডিয়ার অনেকগুলো প্রোগ্রাম আমরা দেখি, ওয়েবসাইট আছে, এ আছে, সে আছে, অনেক টাকা পয়সা যায়, কিন্তু এই যে নিকাহ একটা বিশাল অংশ। আজকের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, যে বিবাহ দেরি কীভাবে করা যায়, কেরিয়ার গঠনের জন্য এই কেরিয়ার নাম দিয়ে আমরা ছেলেদেরকে মেয়েদেরকে বুড়া করে ফেলতেছি, জেনার দ্বার উন্মোচন করে ফেলতেছি, কিন্তু বিবাহের দ্বার আজকের লক হয়ে গেছে, তালাবদ্ধ হয়ে গেছে। আমি ওনাকে নসিহা করব আজকের, যেহেতু নসিহা করতে চাই, সেটি হলো এই ফাউন্ডেশনের উদ্যোগে, আপনাদের নিকাহ ম্যানেজমেন্টের উদ্যোগে মাঝে মধ্যে সেমিনার আয়োজন করবেন। যারা বুড়া বাপ আছে আমাদের মতন, আমরাও তো বাপ, এই বাপদেরকে ডেকে ডেকে নসিহা করবেন যে তোমাদের মেয়ে বালেগ হলে বিয়ে দাও, এর বিয়ে দেওয়ার পরে অনার্স মাস্টার্স পাস করো। আমরা আইআইইউসিতে প্রফেসরগিরি করতেছি, কত বাপের যে বোবা কান্না আমাদেরকে শুনতে হয়, কত মেয়ে আমাদেরকে ফোন করে, স্যার বিয়ের ব্যবস্থা করেন। বাপে শোনে না কথা, বাপে বিয়ে দেয় না, জীবন যৌবন সব চলে যাচ্ছে। কিন্তু এই সমাজের তাড়নায় পরে মাস্টার্স পাস করতে হবে, ডক্টর হইতে হবে, শিক্ষক হইতে হবে, সেটেল হইতে হবে। সেটেল হইতে হইতে তার জীবন শেষ, যৌবন শেষ, দুনিয়া শেষ, আখেরাত শেষ, সব শেষ। এর জন্য আমাদেরকে সমাজ সচেতন করতে হবে। এইটার কাজ আমরা যত বেশি করব তত বেশি আমরা লাভবান হব। কেন? এই সমাজের অপরাধ করে কারা? যুবক যুবতীরা।
এই যুবক যুবতীদেরকে যদি আমরা শান্তির পথে, জান্নাতের পথে, কোরআন হাদিসের শিক্ষার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সমাজের যত সমস্যা আছে তার অধিকাংশ সমস্যা চলে যাবে ইনশাআল্লাহ। তো কথা দীর্ঘায়িত করছি না। আল্লাহ তাআলা আমাদের এই নাসিহা ফাউন্ডেশনকে কবুল করুন। আমরা যারা এখানে যুক্ত হয়েছি সবাইকে কবুল করুন। আজকে যারা কষ্ট করে এসছেন সবাইকে যাজায় খায়ের দান করুন। বিশেষ করে দোয়া করছি এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা মাহবুবুর রহমান নিজামী ভাইকে, আল্লাহ তাআলা তার সুন্দর এই উদ্যোগকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এখানে বসছেন, আমার মনে চাচ্ছে আমি আবু তাহের সাহেবকে এখানে বসাই, আমাদের মিজান সাহেবকে এখানে বসাই, আমাদের প্রফেসর সাহেবকে এখানে বসাই। জায়গা ছোট, সেই জন্য দুঃখ প্রকাশ করছি, যথাযথ মেহমানদারি করতে পারতেছি না। তাও করতে পারতেছি আজকে মে দিবস, ছুটির দিন, নাহলে এখানে সব দোকান, এটা করার কোনো সুযোগ এখানে নাই। তা আমি বলতে চাচ্ছি, আমি মেহেদিবাগ মসজিদে আসি, ওইখানে সবচেয়ে বেশি বিবাহ পড়াইতে হয় আমাদেরকে। বিশেষ করে এরপরেও আমার আগ্রহ রয়েছে 3টার মতো, প্রায় বাজে দিন 6টা, বাজে দিন 7টা। এই বিবাহ সম্পর্কে যে প্রেশানি মা বাপ, এটা আমার কাছে সবচেয়ে বেশি জানা। উনি কিছু তুলে ধরেছেন, আর কিছু বলতে চাচ্ছি না। আবার দেখাদেখির একটা বিরাট যে ফাংশন হয়, শরীয়তের আইন লঙ্ঘন হয়, পর্দা আইন। হোটেলে, বড় বড় হোটেলে দেখানো হয়, 4-5 জন যায়, মহরম গাইরে মহরম কোনো ভেদাভেদ নাই। আমি একটা চিন্তা করলাম, আমার এখানে একটা অংশ রয়েছে, দেখাদেখির পর্দা সহকারে শুধু দেখবে বর আর কনে বসবে, সাথে মা বসবে, বাবাও বসতে পারবে না, বাবা আমার সামনে বসবে। এর সাথে সাথে আরেকটি সুখবর, খাবার দাবার সামস রয়েছে উপর। আমরা যেখানে যাব এখানে খাবার দাবারের বিশাল সুযোগ রয়েছে। আপনি একদম যাকে দিয়ে পড়াতে চান সেটা দিয়ে আমি ইনশাল্লাহ পড়াতে পারবো। যদিক্ষণ হাটাদারি মাদ্রাসার শেখ দিয়া, পটিয়া মাদ্রাসার শেখ দিয়া, বাইতুল উপরে প্রিন্সিপাল দিয়া, আওলাদ রসুল আন্দরকিল্লার শাহি জমেসির ওইটা দিয়া, বাইতুল শরফের পীর দিয়া, সেটার ব্যবস্থা ইনশাল্লাহ আমার কাছে রয়েছে। আর বেশি দেরি না করে আমার ভাই যিনি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, এখনও আছেন, ইসলামিক স্টাডিজের চেয়ারম্যান ছিলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ছিলেন প্রফেসর ডক্টর হাসান সাঈদ। ওনার পরে আমার ভাই জনাব ডক্টর প্রফেসর শফিউদ্দিন মাদানী, তিনি সুদূর হালিশহর বিবলক থেকে। কারণ ডক্টর প্রফেসর হাসান সাঈদ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। নসিহা ফাউন্ডেশন আয়োজিত আজকের এই সুন্দর সভায় সম্মানিত সভাপতি, আমার স্নেহের ছোট ভাই হযরতুল আল্লাম আলহাজ মাওলানা মুফতি মাহবুবুর রহমান, একই সাথে মঞ্চে রয়েছেন এই ভিআইপি টাওয়ারের সম্মানিত খতিব, ভিআইপি টাওয়ারের স্বত্বাধিকারী, সেই সাথে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2 জন সম্মানিত প্রফেসর, এবং উপস্থিত রয়েছেন এখানে বরেণ্য গুণীজন, জ্ঞানী গুণী ব্যক্তিবৃন্দ। সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। দুপুরের টাইম, কাজে অতিরিক্ত কোনো কথা বলার ভালো হবে না। মৌলানা মাহবুবুর রহমান যিনি এই নসিহা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলেন, সে আসলে আমার মামাতো ভাই, সেই জন্য সে বয়সে আমার ছোটো। তো আমার মামা অর্থাৎ এই মাহবুবুর রহমানের বাবা একজন বড় আলেম, মৌলানা মাসুদুর রহমান। মাহবুবুর রহমান ওনার দাদাও অনেক বড় আলেম, দেওবন্দি থেকে দরে হাদিস পাশ করা অনেক বড় আলেম। আবার ওনার দাদার বাবা ছিলেন আল্লাহর মহান ওলি মৌলানা আব্দুল হাকিম। এগুলো আমি ইতিহাস লিখতে গিয়ে দেখেছি। তো মৌলানা মাহবুবুর রহমান পেশায় এখানে খতিব, সিনিয়র ইমাম বা আরও দায়িত্ব পালন করে যাচ্ছেন। জ্ঞানগুণী আলেম, লেখাপড়ার দিক দিয়ে অনেক ভালো, হাদিস, তাফসির, ফিকহ শাস্ত্র, উসুল ফিকহ সব বিষয়ে তার যথেষ্ট পাণ্ডিত্য রয়েছে। আবার বংশগতভাবেও আল্লাহর ওলির এবং বড় আলেম, মুত্তাকি, আবে জাহেদ, এই ধরনের পরিবারেরই সন্তান, এই বংশধারারই একজন সন্তান তিনি। চিন্তা করে, ভাবনা করে এই যে এত সুন্দর একটা আনকমন, যেখানে নেখা, নসিহা, অন্যান্য আরও কিছু হয়তো ফাউন্ডেশনের পক্ষ থেকে আসবে, একটা চিন্তা করেছেন, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রয়োজন মনে করতেন, আল্লাহ রসুলের সামনে সাহাবীগণ
যখন বসে থাকতেন রসুল তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উপদেশ দিতেন, কোনো সংবাদ দিতেন, কোনো জানার থাকলে সে বিষয়ে ওনাদেরকে বলতেন। কিন্তু সাহাবাগণ তো সামনে মাত্র অল্প সংখ্যক, দূর দূরান্তে পরে যারা আসবে তারা তো আল্লাহ রসুলের কথা শুনলো না। তাই আল্লাহ রসুল বারবার বলে দিতেন, ফল ইউবল্লিগুল গায়েব ফল ইউবল্লিগুল শাহেদুল গায়েবা, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারা উপস্থিত হয় নাই তারা একটু তাদেরকে জানিয়ে দিবেন। অর্থাৎ ইসলামের মেসেজগুলো জানিয়ে দেয়া, যে জেনেছে সে অপরকে জানিয়ে দেওয়ার দায়িত্বটা তুলে দিয়েছেন আল্লাহ রসুল। এই যে আল্লাহ রসুল বলছেন, এই যে আমি কোরআন হাদিস ইসলামের কথা নীতি নৈতিকতার কথা বললাম, আপনারা যারা শুনেছেন তাদের কর্তব্য হলো যারা এখানে প্রেজেন্ট নাই তাদেরকে জানিয়ে দেয়া। তো যুগে যুগে যে সকল ব্যক্তিগণ ইসলামের মেসেজগুলো ইসলামের বক্তব্যগুলো জানবেন, যারা জানে না ওই মেসেজগুলো তাদেরকে পৌঁছানোর দায়িত্বও আছে। তো সেই হিসাবে নসিহা বরাবর মিলে যাচ্ছে, যে নসিহা মানেই তো আসলে আদ-দীনু আন-নসিহা, এভাবে তো বলাই হয়েছে। তো একটা দায়িত্ব পালন, এটা একটা দায়িত্ব পালন। পাশাপাশি সমাজ উন্নয়নে নেকাহ যে বিবাহ যে কী পরিমাণ গুরুত্বপূর্ণ, এগুলো কারো কাছে আর বলে বোঝানো শেষ করা যায় না। হলে ঠিক মতো হয়েছে, আর না হলে এই ছেলে বা মেয়ে নিয়ে পিতা মাতা বা ছেলে নিজে আশেপাশে আত্মীয় স্বজনের কী যে একটা টেনশন চিন্তা থাকে, সমস্ত কিছু আছে একেবারে রাজাধিরাজ, সম্পদের অভাব নেই, ব্যবসার অভাব নেই, পদবীর অভাব নেই, সচিব হইতে পারে, বড় ডাক্তার হইতে পারে, রাজনৈতিক মন্ত্রী হইতে পারে, এমপি হইতে পারে, কিন্তু মনের মধ্যে দুঃখ, মনের কোনা সারাক্ষণ খিচখিচ করে ব্যথা করছে। সব কিছু দিল, পাইলাম এই জায়গাটা আমার একটা ছেলে, এটা আর পূরণ হলো না, এই যে মনের একটা ব্যথা। তো এখানে নেখা ম্যানেজমেন্টে মৌলানা মাহবুবুর রহমান সাহেব যেভাবে বুঝিয়ে দিয়েছেন যে এখানে দেখা দেখি হবে, আপনার আগদের জন্য আর কোথাও যেতে হবে না, আগদের জন্য এই ঘরেই আগদ হবে। তাই বলে নির্দিষ্ট কোনো আলেম নয়, আপনার পছন্দের যিনি আগদ পড়াত, যাকে আগদ পড়াতে সেটা আপনার আত্মীয় হতে পারে, আপনার মামা হতে পারে, অন্য কোনো বড় হুজুর হতে পারে, কৌমি হোক, আলিয়াদারার হোক, যেখানেই সেটা ওনারা ম্যানেজ করবেন। এত সুন্দর চিন্তা ভাবনা সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব ইজিলি একেবারে যেন যারা আসবে আহলান সাহালা এরকম তারা পরিবারের সদস্যের মতো আসবে এবং সহজভাবে জিনিসগুলো নিয়ে এখান থেকে কাজগুলো তারা করে ফেলতে পারবে। আজকে এখানে আসলে আমি তালিকাতে দেখেছি প্রফেসর গিয়াসউদ্দিন তালুকদার, এই মসজিদের খতিব, এই পুরো ইয়ার স্বত্বাধিকারী, আবার এখানকার সমিতির সভাপতি, খুবই সুন্দরভাবে দাওয়াত দেওয়া হয়েছে যাতে সকলের একটা আন্তরিক সহযোগিতা, দোয়া এবং সকলকে এটা জানানো হয়েছে যেন এই প্রতিষ্ঠান সকলের প্রতি সকলের একটু ইতিবাচক মনোভাব যেন পায়। একটা নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে আসলে অনেক কঠিন। লেকুল্লে মুজতাহিদিন নসিবুন, এটা একটা অবশ্য উপন্যাসের নাম। যে কোনো কাজের একটা প্রাপ্তি আছে, তো এই কাজগুলো হতে তো একটু সময় লাগবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না। আলহাজ মৌলানা মাহবুবুর রহমান সাহেবের এই পথ চলা আমরা ইনশাআল্লাহ আছি, আপনারাও থাকবেন। আগামী দিনে এই নসিহা ফাউন্ডেশন খুব ভালোভাবে এগিয়ে যাবে বলে আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের ডক্টর মাওলানা শফিউদ্দিন আল মাদানী, প্রফেসর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, তাকওয়া মডেল দাখিল মাদ্রাসা, কিছু বলবে, তারপরে ইনশাল্লাহ আমরা ফুল দিয়ে তারপরে আমরা ফিতে কেটে উপরে চলে যাব। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নসিহা নিকাহ ফাউন্ডেশন মনে না, নিকাহ ম্যানেজমেন্ট এবং নসিহা ম্যানেজমেন্ট, এই দুইটা বিষয়ে কোরআনের দুইটা আয়াত আমি কোট করতে চাই। নিকাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছেন। সূরা নূরের 32 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত আছে, আয়ামা আইয়িম, তাদের বিয়ের ব্যবস্থা তোমরা করো।
মিন ইবাদিকুম, তোমাদের বান্দাদের মধ্যে বান্দিদের মধ্যে যারা আছে তাদের বিয়ের ব্যবস্থা করো। তাহলে বিয়ের ব্যবস্থায় ম্যানেজমেন্টের মাধ্যমে আজকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, নিশ্চয়ই এটা কোরআনেরই নির্দেশের একটা বাস্তব প্রতিফলন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই গাইডলাইনের আলোকে এটাকে পরিচালনা করা এবং সফলতা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর হলো নাসিহা, যেটা এটা বিয়ের আগেও লাগে পরেও লাগে। যুবকের সতীত্ব, সততা, নারী পুরুষের এটা ধরে রাখা, আখলাক চরিত্র ধরে রাখার জন্য মোটিভেশন লাগবে, নসিহা লাগবে। এই নসিহা বিয়ের আগে যতটুকু দরকার, বিয়ের পরে তার চেয়ে বেশি দরকার। আমরা বর্তমানে যা দেখছি, প্রায় 50% সংসার ভেঙে যাচ্ছে বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে। কী অভাব? সেখানে নসিহার অভাব। কোরআনে কারীম সূরা আন-নিসার 34 নম্বর আয়াতে কিন্তু এই নসিহার কথা বলছে। আল্লাতী তাখাফুনা নুশুজাউন ফাইযুহুন্না, নসিহা করো। এই নসিহার ধাপ আছে। আজকে একটা সংসার টিকছে না, এই জন্য ইসলাম কিন্তু তালাকের অপশন রেখেছে, যদিও এটাকে খুব পছন্দ করা হয় না। কিন্তু কি তালাক দিলে, কিভাবে তালাক দিলে, 7 প্রকার তালাক আছে, আমরা সমাজে অনেকেই জানি না। কোন তালাক দিলে আমি আমার ভুল শুধরাইতে পারবো, এই জন্য 1 নম্বর তালাক বলা হয়েছে আহসান তালাক। এই আহসান তালাক দিলে একটা মানুষ 4 মাস পর্যন্ত সময় পাবে তার স্ত্রীকে ফিরে আনার, এবং ডিভোর্স হইল আবার নতুন করে হিলা তাবিল দরকার নাই, আবার বিয়ে তাসদিদ করলে চলবে। এটা আহসান তালাক। তাহলে তালাক যদি দিতে হয়, আহসান তালাকের পর্যায়ে অবলম্বন করা। এখন আমরা যাই কার কাছে? যে ম্যারেজ রেজিস্টার করে তার কাছে আমরা যাই বিবাহ তালাকের ফতুয়া নিতে। আমরা তালাকের ফতুয়া কার কাছে নিব? লিকুল্লি ফান্নিন রিজাল, ওলামারা কি জন্য? ফাসআলু আহলা যিকরিন কুনতুম লা তা'লামুন, আহলে যিকিরের কাছে যাও, তাদের কাছ থেকে তোমরা গাইডলাইন নাও, তাহলে তুমি সেখানে তোমার সুন্দর এবং কল্যাণকর দিক নির্দেশনা তুমি পাবে। এটা কোরআন আমাদেরকে শিখিয়ে দিয়েছে, ফাসআলু আহলা যিকরিন কুনতুম লা তা'লামুন। তাহলে এই নাসিহা ফাউন্ডেশন বলি আমরা, ম্যানেজমেন্ট বলি, আর আমরা নিকাহ বলি, দুইটাই ওতপ্রোতভাবে আমাদের জীবনের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত। এই দুইটা নিয়ে আজকে যে ভাই কাজ শুরু করেছেন, আমরা মনে করি আল্লাহ রাসূল বলছেন, ইযা কামাতিস সাআ ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন ফালইয়াগরিসহা। হ্যাঁ, কিয়ামত কায়েম হচ্ছে, তোমার হাতে একটা চারা গাছ আছে, ফেলে দিও না, পৃথিবীর কল্যাণের জন্য এটা রোপণ করে ফেলো। একটা জীবনও টিকলো, এই জীবন দ্বারা যতটুকু মুহূর্তে এই পৃথিবী টিকে আছে, এই পৃথিবীও তার কল্যাণ ভোগ করলো। অতএব যারাও ফাআকালনা নাজরাউ ইয়াকুলু মান বা'দানা, আমাদের পূর্ববর্তীরা যেভাবে পৃথিবীতে জীবনযাপন করছে, আমরা কিন্তু সেভাবে করতে পারছি না। অতএব আমাদের নতুন উদ্যোক্তা দরকার, নতুনভাবে কাজ করা দরকার। আজকে ভাই যে ডাক দিয়েছে, আমি মনে করি এটা সুন্নাফিল ইসলাম সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহি ইলা ইয়াউমিল কিয়ামা। এই সুন্নাহ হাসানা যদি আমরা একত্রিত হয়ে কাজ করতে পারি, আমাদের সমাজ তার একটা কল্যাণ ভোগ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা বয়ান আমরা আসলে শুনতে আগ্রহী, তারপরও আমাদের সময় সাথে দিচ্ছে না, বিদায় দুঃখ প্রকাশ করছি। এখন আমি আমার এই ছোট্ট পরিসরে এই আয়োজন তাড়াহুড়াতে করতে হয়েছে, তা আমি সম্মানিত মেহমানদেরকে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করতে চাই। অত্র বিআইপি জামে মসজিদের সম্মানিত খতিব মহোদয় হযরত আল্লামা জনাব মাওলানা মুফতি শাহেদ। আমাদের আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর প্রফেসর আহসান সাঈদকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি। আমার বন্ধুবর হযরত আল্লামা জনাব মাওলানা প্রফেসর ডক্টর শফিউদ্দিন আল মাদানী সাহেব, তিনি সুদূর হালিশহর থেকে জুমা পড়াইয়া আমার মহাব্বতে এসেছেন। আমি অত্যন্ত শুকরগুজার। ছোট্ট ফুলের মালা দিয়ে ওনাকে আমি বরণ করে নিচ্ছি। হযরত আল্লামা জনাব মাওলানা প্রফেসর ডক্টর আমিনুল হক, চেয়ারম্যান দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।
অল্প সময়ে আমি সপ্তাহের ভিতরেই এই কাজ করতে পেরেছি। মহান রবের দরবারে শুকরগুজার হচ্ছি। আমার এক মুসল্লি ভাই যিনি আমাকে প্রচণ্ড সাহায্য সহযোগিতা করেছে, অনেক বই পুস্তক আমি লেখার সুযোগ পেয়েছি। বাঁশখালীর হাজি জহির আহমদ, তিনি আসতে পারে নাই। ওনার ছেলে হাফেজ মৌলানা মাইনুদ্দিন মাহিন, তো এদিকে আসো। আমাদের আরেক দিনদার যুবক ভাই যিনি নামাজি, অত্যন্ত মনের মাধুরী দিয়ে তিনি ডেকোরেশন করেছেন, বিধায় আমার সময় অত্যন্ত অল্প সময়ে আমি ঢুকতে পেরেছি। তিনি হলেন আমাদের জনাব মুসলিম রুবেল ভাই। তো তশরিফ আনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আল কালাম আন্দরকিল্লা প্রিন্টিং অ্যান্ড ডিজাইনার জনাব মাওলানা রেজাউল করিম ভাইকে একটু সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মাওলানা রেজাউল করিম ভাই আমাকে অনেক সহযোগিতা করেছেন। আমাদের জনাব এনায়েত হোসেন ভাই পিছনে আছেন মনে হয়, নাই? আমাদের জনাব বাশির ভাই একটু কাছে আসলে ভালো হয়। বাশির আহমদ, হাজি আব্দুর রউফ সাহেবের সাহেবজাদা। জনাব হাফেজ মৌলানা নবীদুল ইসলাম, আমাদের এই মাহফিলকে আলোকিত করেছেন বিএফএ টাওয়ারের স্বত্বাধিকারী আমাদের মুরব্বী জনাব আলহাজ আবুল হোসেন সাহেব। ওনাকে আমি পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত, শুকরগুজার। পরিচালনা করবেন আমাদের সম্মানিত খতিব জনাব মাওলানা মুফতি শাহেদ সাহেব। رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم بارك لنا في جميع أمورنا يا رب العالمين. اللهم تقبلنا وتقبل دعاءنا يا أرحم الراحمين. اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم ارحم موتانا وموتى المسلمين يا ذا الجلال والإكرام. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدي إنك على كل شيء قدير. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها يا أرحم الراحمين. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. يا منبر القلوب نبر قلوبنا بنور معرفتك يا أرحم الراحمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على النبي الأمي وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم
बंदगी का करीना बदल जाएगा, नाम आका जहां भी लिया जाएगा, जिक्र उनका जहां भी किया जाएगा। ইসলামিক গজল পরিবেশন করছি 166 নম্বর পৃষ্ঠা। ऐ मेरे प्यारे बाबा जान मेरे दिल में है अरमान मैं भी मदरसे जाऊंगा, बनूंगा मैं हाफिज कुरान, नव्विर कुलूबना बिलकुरान या रब्बना, ज़य्यिन अखलाक़ना बिलकुरान या रब्बना। सुना हाफिज कुरान के माँ बाप को जन्नत मिलती है, ताज फखर उनके सर पर शानो इज्जत मिलती है। मुझे भी ऐसा मौका दे, जल्दी दाखिला दिलवा दे, बनूंगा मैं भी अज़ीम इंसान, बनूंगा मैं हाफिज कुरान, बनूंगा मैं हाफिज कुरान। رحمن يا رحمن ساعدني يا رحمن، اشرح صدري قرآن، املأ قلبي قرآن، واسق حياتي قرآن. رحمن رحمن ساعدني يا رحمن، اشرح صدري قرآن، املأ قلبي قرآن، واسق حياتي قرآن. لله لله يهفو آماني لله، ولحفظ كتاب الله من أول بسم الله للختم وللرضوان. رحمن يا رحمن الصبح بدا من طلعته، والليل دجى من وفرته. الله 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 الله. كان